আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের প্রাচীন পৌরাণিক কাহিনীগুলোতে এমন কিছু গল্প লুকিয়ে আছে যেগুলো শুধু রূপকথা নয়, বরং মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক চূড়ান্ত নিদর্শন? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেরকমই একটা গল্প জানব। শ্রীমদ্ ভাগবত এবং বিষ্ণুপুরাণ থেকে উঠে আসা এমন এক অবিশ্বাস্য আখ্যান, যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। এটা একটা ছোট্ট শিশুর জেদ আর সংকল্পের গল্প, এমন এক সংকল্প যা স্বয়ং ঈশ্বরকেও পৃথিবীতে নেমে আসতে বাধ্য করেছিল। চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আমরা সবাই রাতের তারাভরা আকাশ দেখেছি, তাই না? মহাবিশ্বের গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবকিছুই কিন্তু প্রতিনিয়ত ঘুরছে। কিন্তু উত্তর আকাশের দিকে তাকালে একটা নক্ষত্র চোখে পড়ে, যাকে আমরা ধ্রুবতারা বা পোল স্টার বলি। অদ্ভুত ব্যাপার হলো, ওটা সবসময় এক জায়গাতেই স্থির থাকে। জ্যোতির্বিজ্ঞানের এই অদ্ভুত বিষয়টির পেছনে হাজার হাজার বছর আগের এক মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্যের শুরুটা হয়েছিল প্রাচীনকালের এক রাজপ্রাসাদে। চলুন গল্পের একেবারে শুরুতে যাওয়া যাক। প্রথম পর্ব, এক রাজকুমারের অপমান। যে কোনো রাজপরিবারের গল্পেই যেমন ক্ষমতা আর রাজনীতি থাকে, এখানেও তার ব্যতিক্রম ছিল না। রাজা উত্তানপাদের ছিলেন দুই রানী, বড় রানী সুনীতি, যার ছেলের নাম ধ্রুব, আর ছোট রানী সুরুচি, যার ছেলের নাম উত্তম। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। ছোট রানী সুরুচি ছিলেন রাজার ভীষণ প্রিয়, আর এই ফেভারিটিজমের কারণেই বড় রানী এবং তার ছেলে ধ্রুব সবসময় প্রাসাদে অবহেলিত থাকতেন। রাজপরিবারের এই ইকুয়েশনটাই কিন্তু আমাদের আজকের গল্পের মূল মঞ্চ। ভাবুন তো, মাত্র ৫ বছরের একটা বাচ্চা, সে একদিন দেখল তার বাবা মানে রাজা উত্তানপাদ ছোট রানী ছেলেকে কোলে নিয়ে আদর করছেন। ছোট্ট ধ্রুবরও খুব ইচ্ছে হলো বাবার কোলে বসার। সে ছুটে গেল। কিন্তু রাজপরিবারের রাজনীতি যে কতটা নিষ্ঠুর হতে পারে, রাজা তার ছোট রানীর রাগের ভয়ে নিজের ৫ বছরের ছেলেকে কোলে তুলে নিতে পর্যন্ত দ্বিধাবোধ করলেন। একটা নিষ্পাপ শিশু সামান্য একটু পিতৃস্নেহ চাইল, আর শুধু ক্ষমতার ভয়ে তাকে ফিরিয়ে দেওয়া হলো। বাবার এই নীরবতা ধ্রুবকে কষ্ট দিচ্ছিল ঠিকই, কিন্তু আসল আঘাতটা এলো এর পরেই। অহংকারী ছোট রানী সুরুচি বাচ্চাটাকে মুখের উপর অত্যন্ত নিষ্ঠুরভাবে বললেন, বাবার কোলে বসার কোনো যোগ্যতা ধ্রুবের নেই। সে যদি সত্যি এই পথ চায়, তবে তাকে বনে গিয়ে নারায়ণের তপস্যা করতে হবে আর সুরুচির গর্ভে পুনরায় জন্ম নিতে হবে। লিটারেলি একটা ৫ বছরের বাচ্চার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধেছিল এই কথাগুলো। আর এটাই হয়ে দাঁড়ায় ধ্রুবের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আর এখান থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় পর্ব, মহাযাত্রার শুরু। কাঁদতে কাঁদতে ছোট্ট ধ্রুব তার নিজের মা সুনীতির কাছে ছুটে গেল। মা কিন্তু বেশ প্র্যাকটিক্যাল ছিলেন। তিনি চোখের জল মুছে ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন, সুরুচি ঠিকই বলেছে, ঈশ্বর ছাড়াই দুঃখ কেউ দূর করতে পারবে না। মায়ের মুখে এই কথা শোনার পর ওই ৫ বছরের শিশু এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়ে বসল। রাজপ্রাসাদের সমস্ত আরাম, নিরাপত্তা সবকিছু ছেড়ে ছুড়ে সম্পূর্ণ একা সে হাঁটা দিল গভীর জঙ্গলের দিকে। এতটুকু একটা বাচ্চার মনের জোর কতটা প্রবল হতে পারে ভাবা যায়। এখন যে কোনো বড় জার্নিতে একজন মেন্টর তো লাগে, তাই না? ধ্রুবের এই মারাত্মক জেদ দেখে মর্তে নেমে এলেন দেবর্ষি নারদ। কিন্তু তিনি এসেই যে সাহায্য করলেন তা নয়, উল্টে তিনি ধ্রুবের পরীক্ষা নিতে শুরু করলেন। তিনি বোঝালেন, আরে তুমি তো বাচ্চা, এটা তোমার খেলার বয়স। জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, এসব অপমান ভুলে সোজা বাড়ি ফিরে যাও। আসলে তিনি দেখতে চাইছিলেন ধ্রুব তার লক্ষ্যে কতটা স্থির। কিন্তু ধ্রুবকে টলায় কার সাধ্য? সে একদম নাছোড়বান্দা। ধ্রুব অত্যন্ত দৃঢ়তার সাথে নারদমুনিকে জানিয়ে দিল যে সৎমায়ের ওই অপমান তার বুকে এখনও তীরের মতো বিঁধে আছে। সে আর কেবল বাবার কোল চায় না, সে মহাবিশ্বে এমন একটা জায়গা বা পদ চায় যা এই ব্রহ্মাণ্ডের কেউ কোনোদিন তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। একটা সাধারণ অপমান কিভাবে এক মহাজাগতিক উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হল, তা সত্যি বিস্ময়কর। ধ্রুবের এই অটল ফোকাস দেখে নারদমুনি বুঝতে পারলেন এই ছেলে সাধারণ নয়। তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে ধ্রুবকে সেই ব্রহ্মাস্ত্র দিলেন, মানে পরম সত্তার সাথে যুক্ত হওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, সেই বিখ্যাত ১২ অক্ষরের মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটাই ছিল তার গন্তব্যে পৌঁছানোর চাবিকাঠি। এরপরই আসে গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ, পর্ব ৩, চূড়ান্ত তপস্যা। ধ্রুব পৌঁছে গেল যমুনার তীরে, পবিত্র মধুবনে। এবার তার তপস্যার রুটিনটা একটু শুনুন। প্রথম মাসে ধ্রুব কেবল ৩ দিন পরপর কিছু বুনো ফল খেত। দ্বিতীয় মাসে সেটা দাঁড়াল ৬ দিন পরপর শুধু শুকনো পাতায়। তৃতীয় মাসে ৯ দিন পরপর কেবল একটু জল। চতুর্থ মাসে গিয়ে খাওয়া দাওয়া সব বন্ধ। ১২ দিন পরপর শুধু বাতাস গ্রহণ করে এক পায়ে দাঁড়িয়ে রইল। আর পঞ্চম মাসে সে নিজের শ্বাস প্রশ্বাসটাই পুরোপুরি বন্ধ করে দিল।
একটা মানুষের, তাও আবার 5 বছরে একটা বাচ্চার, শারীরিক লিমিট কতটা ক্রস করলে এমন তপস্যা সম্ভব? আর এর ফলাফল কি হল? পর্ব 4, পরম সত্তার আবির্ভাব। ধ্রুব যখন 5ম মাসে তার শ্বাস পুরোপুরি বন্ধ করে দিল, পুরাণে বলা হচ্ছে তখন এক অদ্ভুত মহাজাগতিক ঘটনা ঘটল। ধ্রুবের তপস্যার অসীম তেজে গোটা মহাবিশ্বের সমস্ত জীবের যেন দম বন্ধ হতে শুরু করল। সৃষ্টি এক বিশাল সংকটের মুখে পড়ল। সিরিয়াসলি, একটা মাত্র বাচ্চার ধ্যানের শক্তিতে পুরো মহাবিশ্বের সিস্টেম একেবারে থমকে যাওয়ার উপক্রম হল। মহাবিশ্বের এই অবস্থা দেখে দেবতারা তো আতঙ্কে কাঁপতে কাঁপতে সোজা ভগবান বিষ্ণুর কাছে ছুটলেন। বাধ্য হয়ে ভগবান বিষ্ণু স্বয়ং গরুর বাহনে চড়ে মধুবনে নেমে এলেন। এখানে একটা দারুণ বৈপরীত্য আছে দেখুন। যে তপস্যা মহাবিশ্বকে কাঁপিয়ে দিচ্ছিল, তার সমাধান হল কত শান্তভাবে। ভগবান বিষ্ণু এসে সেই চোখ বুজে থাকা নির্বাক বাচ্চাটার গালে তার দিব্য শঙ্খ আলতো করে ছুঁইয়ে দিলেন। আর সেই স্পর্শের সাথে সাথেই ধ্রুবের ভেতর এক অসীম জ্ঞানের সঞ্চার হল। বিষ্ণু ধ্রুবের এই অবিশ্বাস্য একাগ্রতা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি সেই চূড়ান্ত বরটা দিলেন, বললেন, তুমি 36,000 বছর অত্যন্ত ন্যায়ের সাথে এই পৃথিবী শাসন করবে, আর এই নশ্বর জীবনের শেষে তুমি এমন এক স্থান লাভ করবে যার নাম হবে ধ্রুবলোক। এক্স্যাক্টলি ধ্রুব যা চেয়েছিল, এমন একটা পজিশন যেটা কেউ কোনোদিন তার থেকে কেড়ে নিতে পারবে না। ঈশ্বর ঠিক সেটাই তাকে উপহার দিলেন। আর এখান থেকেই আমরা আজকের বাস্তবতায় ফিরে আসি। শেষ পর্ব, চিরস্থায়ী ধ্রুবতারা। ভগবান বিষ্ণুর আশীর্বাদে ধ্রুব যে স্থান লাভ করেছিল, সেটিই হল মহাবিশ্বের সেই অটল আর সর্বোচ্চ স্থান। পুরাণ অনুযায়ী মহাবিশ্ব ধ্বংসের সময়কালেও নাকি এই জায়গাটা অটুট থাকে। আকাশের সপ্তর্ষি মণ্ডল থেকে শুরু করে অন্য সমস্ত গ্রহ নক্ষত্র একে কেন্দ্র করেই ঘোরে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে আমরা একেই পোল স্টার বা ধ্রুবতারা হিসেবে চিনি। অর্থাৎ মহাকাশের ওই স্থির নক্ষত্রটি যেন সেই প্রাচীনকালের অটল জেদ আর সংকল্পের একটা পার্মানেন্ট সিম্বল হয়ে আজও আকাশে জ্বলজ্বল করছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? বয়স বা সাইজ দিয়ে আসলে কিচ্ছু যায় আসে না। 5 বছরের এক ছোট্ট শিশুর অটল সংকল্প যদি আক্ষরিক অর্থে পুরো মহাবিশ্বকে স্তব্ধ করে দিতে পারে, তবে মানুষের তীব্র ইচ্ছাশক্তির কাছে অসম্ভব বলে কি সত্যি কিছু আছে? একটু ভেবে দেখবেন। এই প্রশ্নটি আজ আপনাদের জন্য রেখে গেলাম। আশা করি এই প্রাচীন কাহিনী আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।